স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ এটি। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন কজন? যখন তা একের পর এক বিনা কারণে পড়তে শুরু করে, তখনই মানুষের দাঁতের ডাক্তারের কথা মনে পড়ে। হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি, কোনো কিছুই বাদ যায় না তখন। কিন্তু এখন তো দাঁতের যত্ন প্রয়োজন। তাহলে তো শরীরের এই গুরুত্বপূর্ণ সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আর নিজের দাঁত কটি সুরক্ষিত রাখার জন্য কি করবেন? দাঁত মাজবেন, খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধোবেন, আর নিজের মনটি অবশ্যই ভালো রাখবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনার মন ভালো থাকলে সুন্দর দাঁতগুলিও থাকবে অক্ষত। আর যদি মন ভালো না থাকে এবং আপনি নিয়মিত মানসিক অবসাদের সমস্যায় ভোগেন, তাহলে অকালেই প্রিয় দাঁতগুলি খোয়াতে হবে। সম্প্রতি এমনই দাবি করেছেন আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাক্তার ম্যাথু মেসিনা। তার দাবি, অতিরিক্ত মানসিক অবসাদ অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ। অবশ্য এতে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা রাতারাতি মনের অবস্থা দাঁতে প্রভাব ফেলে না। এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া। ধীরে ধীরেই তা থাবা বসায় আপনার মুখগহ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে। তাহলে কি করবেন? সময় থাকতেই দাঁতের যত্ন নেবেন। খেয়াল রাখবেন যাতে দাঁতের গোড়াগুলিতে কালো দাগ পড়তে না শুরু করে। মাড়ি থেকে রক্তক্ষরণ অস্বাভাবিকতার লক্ষণ। দাঁত মাজতে গেলে কিংবা কোনো শক্ত খাবার খেতে গেলে যদি দাঁতে ব্যথা অনুভব করেন, তাও বিপদের কারণ হতে পারে। এই সমস্ত লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের কাছে যান। বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর যতটা সম্ভব খুশি থাকুন আর হাসতে থাকুন, কারণ সুস্থ শরীরের জন্য খোলা মনের হাসির কোনো বিকল্প নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।